আমরা গতকাল পর্যন্ত যেটা জানছি যে সিঙ্গেল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উইথ উইক মেজারমেন্ট। যেমন আমি বলছিলাম যে যখন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব, তো ড্র করার সময় আমরা উইক সহ ক্যালকুলেট করব। তো উদাহরণস্বরূপ এই যে এখানে প্রথম বডিতে আমি একটা দাগ দিলাম। হুম। তারপরে সেকেন্ড, তাহলে এখানে আমরা একটা অর্ডার ব্লক পেলাম, মানে রেজিস্ট্যান্স পাইলাম। তারপরে আমরা নিচে আর একটা ড্র করব। ঠিক এই লেভেলে আমরা একটা রেজিস্ট্যান্স এখানে একটা মোটামুটি ভালো আকারের সাপোর্ট লক্ষ্য করছি। তো এখানে একটা হবে এই লেভেল পর্যন্ত। তাহলে আমরা কি পেলাম, যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা রাখতে পারলাম। এবার আসেন, আমি আজকে বলছিলাম যে আমরা আজকে শিখবো ইনশাল্লাহ যে মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাকে বলে, এবং মাইনর সাপোর্ট মাইনর রেজিস্ট্যান্স কাকে বলে। তো মাইনর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করার আগে মাল্টিপলটা আগে জানি। যে এখানে তো আমরা অনলি দুইটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স রাখলাম, এই যে উপরে একটা রেজিস্ট্যান্স, নিচে একটা। মাল্টিপল হলো যে জুম আউট করে আমার এই চার্টের মধ্যে বাকি যতগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে সবগুলোকে ড্র করা, এটাই হলো মাল্টিপল। তো ধরেন এটার নিচে আমি আরেকটা দেখতেছি, এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। হুম। এখানে ড্র করলাম। তারপরে ঠিক তার আরো নিচে আরেকটা দেখতে পেলাম, ঠিক এই এই বরাবর একটা আছে, এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। তাহলে এটা হলো মাল্টিপল। এর মানে হলো কোনো কারণে যদি আমার মার্কেট এখান থেকে সে ফল করে, হ্যাঁ, ফল করার পরে সে নিচের দিকে যতটুক যাবে এবং নিচে কতটুক পর্যন্ত সে যাইতে পারে, এই সব কিছু ক্যালকুলেট করাটাই হলো মাল্টিপল সাপোর্ট মাল্টিপল রেজিস্ট্যান্স। উদাহরণস্বরূপ ধরেন মার্কেট ঠিক এই জায়গাটায় আছে, এখান থেকে যদি আমার এই লেভেলটা ক্রস করে তাহলে এখানে আসবে, এখানে এসে একটা বাধা পাবে, তারপর এখানে রিটেস্ট করবে, কনসলিডেশন হবে, আবার রিটেস্ট করবে, আবার কনসলিডেশন হবে, আবার রিটেস্ট, আবার কনসলিডেশন করে ব্রেক, রিটেস্ট, রিটেস্ট, কনসলিডেশন, কনসলিডেশন, আবার ব্রেক। তাহলে এই যে এখানে যে বিষয়টা আমি আঁকলাম, এটাকে বলে মাল্টিপল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ক্যালকুলেট করা। যে কোনো কারণে মার্কেট যদি আমার ঠিক এই লেভেল গুলাকে সে ক্রস করে তাহলে কোন জায়গা পর্যন্ত সে যাইতে পারে। তা আমরা জানলাম যে কোনো কারণে যদি 2056 এবং 2052 এই লেভেলটাকে সে ক্রস করে তাহলে 2037 পর্যন্ত যাবে, এই যে এই লেভেলে। যদি 2037 লেভেলকে সে ক্রস করে তাহলে সে যাবে 2019 পর্যন্ত। যদি 2019 ক্রস করে
তাহলে সে 2000-এর 2005-6 দিকে আরেকটা আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তো ঠিক এই যে এই বরাবর এখানে আমি আরেকটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। তাহলে মাল্টিপল আঁকলে সুবিধা কি, যে কোনো কারণে ধরেন মার্কেট যদি এখানে ফল করে, তাহলে ফল করার পরে এটা কোন জায়গা পর্যন্ত যাইতে পারে এটার একটা মোটামুটি ম্যাপ আপনার তৈরি হয়ে যাবে। এমন হবে না যে ধরেন 2064 আছে, এটা ব্রেক করলে একবারে 2000-এ চলে আসবে, এমন না। কারণ এর নিচে অনেকগুলা সাপোর্ট আছে, এই যে একটা আছে 2037-এ, এখানে 2019-এ আছে, 2007-এ আছে, এগুলো হলো মেজর সাপোর্ট মেজর রেজিস্ট্যান্স। সবসময় মনে রাখবেন, হাইয়ার টাইম ফ্রেমে 1 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এই টাইম ফ্রেম গুলোতে যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হবে ওগুলো হবে মেজর। আর 1 মিনিট, 5 মিনিটে যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হবে ওগুলো হবে মাইনর। হ্যাঁ, এবার আসেন, এখানে তো আমরা ড্র করা শেষ। এবার আমরা ধরেন 5 মিনিটে গেলাম। 5 মিনিটে গেলাম, তো 5 মিনিটে যাওয়ার পর এখানে দেখেন আরো অনেকগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের নজরে আসবে 5 মিনিটের টাইম ফ্রেমে। হ্যাঁ, এই যে ধরেন এই জায়গাটায় মার্কেট আছে, তাহলে এখানে আমি অনেকগুলা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পাবো। এই যে ঠিক এই লেভেলটায় মার্কেট বারবার এসে রিজেকশন পাচ্ছে, এখানে একটা দাগ দিলাম। এটার উইক মেজারমেন্ট করলাম, উইক মেজারমেন্ট করলাম। নিচে অনুরূপ ভাবে আরেকটা লেভেল দেখা যাইতেছে, যে ঠিক এই লেভেলে এসে মার্কেট বারবার রিজেকশন পাচ্ছে, এখানে একটা দিলাম। এবার উইক মেজারমেন্ট হবে, এখানে একটা পেলাম। তাহলে আমি মাইনর সাপোর্ট মাইনর রেজিস্ট্যান্স এখানে পাইলাম। এখন প্রশ্ন আসতে পারে যে বড় টাইম ফ্রেম থেকে তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স বের করলাম, তাহলে ছোট টাইম ফ্রেমে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সের দরকারটা কি? মূলত ছোট টাইম ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্সটাই আপনাকে এন্ট্রি দিবে। হুম, এই যে এখানে 5 মিনিটে টানলাম, তো এবার 1 মিনিটে যাই। এই যে দেখেন 5 মিনিটে আমার যেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমি আঁকলাম, দেখেন 1 মিনিটে এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো মেজর হিসেবে সে বিহেভ করতেছে। এই যে ঠিক এই জায়গার মধ্যে সে অনেকবার রিজেকশন পেয়েছে, এই জায়গাটার মধ্যে, এখানেও, এখানেও, এই যে এখানে দেখছেন। কিন্তু 5 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাকে আমি মাইনর বললাম, এটার একটা সমস্যা হলো এটা 2 বার বা 3 বার রিটেস্ট করার পরে ভেঙে যায়। হুম, এই যে দেখেন, একবার রিটেস্ট করলো, 2 বার রিটেস্ট করলো, উপরে দেখেন একবার, 2 বার, 3 বারের সময় সে ভেঙে গেছে। আবার নিচের দিকেও সে একবার ভাঙলে ওটা পরবর্তীতে আর ভ্যালিড থাকে না, এই যে এখানে চলে আসছে। আবার দেখেন নিচের দিকে সে যতবার, মানে 2 বার 3 বার টাচ করার পরে সে এটা ভেঙে উপরের দিকে চলে যেতেছে বা নিচের দিকে চলে যেতেছে। কিন্তু এগুলোর মধ্যে আপনি এন্ট্রি পাবেন কিভাবে? ওই যে বললাম স্কাল্পিং। স্কাল্পিং কিভাবে? যে ছোট টাইম ফ্রেমে আপনি এভাবে নেওয়ার পরে দেখলেন কি, যে মার্কেট, এই যে এখানে একটা, সে দেখেন এই ঠিক এই বরাবর একটা সে রিজেকশন ক্যান্ডেল তৈরি করছে। তা আপনি 2063-তে একটা বাই এন্ট্রি নিলেন, আপনার টার্গেট থাকবে কত? উপরে হলো 2066, নাও যাইতে পারে। তাহলে তার নিচের যে লোয়ার লো আছে 2064-তে আপনি 64,700, বা এই যে এই বরাবর আপনার টার্গেট থাকলো। তাহলে এই যে দেখেন উঠে গেছে, দেখছেন? এই টার্গেট যে বরাবর দিছি এই পর্যন্ত চলে আসবে। এটা হলো ছোট টাইম ফ্রেমে যখন আপনি স্ক্যাল্পিং করবেন। হ্যাঁ, এই যে দেখছেন চলে আসছে। আমি টার্গেট করছিলাম যে এই বরাবর, এই গ্রিন ক্যান্ডেলের মাঝ বরাবর।
ঠিক আছে, এই যে এই গ্রিন ক্যান্ডেল এটার মাঝ বরাবর আসবে, অলরেডি চলে আসছে। তো বড় টাইম ফ্রেমে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকার পরে আপনি যখন 5 মিনিট এবং 1 মিনিটে 5 মিনিট আরবার আঁকবেন, ওটা হবে মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স। আর মাইনর সাপোর্ট রেজিস্ট্যান্স এর মধ্যে আপনি বাই এন্ট্রি সেল এন্ট্রি নিয়ে শর্ট 20 বা 30 পিপস এর মধ্যে আপনি প্রফিট বুক করতে পারবেন, লস বুক করতে পারবেন। এই যে দেখেন সে উপরে যাইতেছে, ঠিক এই লেভেলটাকে সে রেসপেক্ট করবে। হ্যাঁ, এই লেভেলটাকে সে রেসপেক্ট করবে, করে হয়তো নিচে আসবে, অথবা এটাকে ব্রেক করে সে উপরে গিয়ে আবার রিটেস্ট করে আসবে। তাহলে আমরা জানলাম যে হাইয়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম সব জায়গায় আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে পারি, এবং লোয়ার টাইম ফ্রেমের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলো আমাদেরকে এন্ট্রি দিবে, আর হায়ার টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো এগুলো আমাকে মার্কেট বুঝতে সহযোগিতা করবে। যেমন এই যে দেখেন হায়ার টাইম ফ্রেমে আমার 2088, 2090, এখান থেকে সে দুইবার রিজেকশন পেয়ে নিচে আসছে। হ্যাঁ, কিন্তু মূলত আমার ওইটা থেকেও গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হলো এই যে এই লেভেলটা, এই লেভেলটা। এটাকে দেখিয়ে দিই, যে এই উইক মেজারমেন্ট আমি যদি দিই, তাহলে এখানে কি বুঝলাম যে এখানে একটা ফেক ব্রেকআউট ছিল, ফেক ব্রেকআউটের পর এটা তাহলে ফেক ব্রেকআউট হিসেবে থাকবে। তাহলে আমরা মাল্টিপল সাপোর্ট এবং মাল্টিপল রেজিস্ট্যান্স বুঝলাম, যে মার্কেট ঠিক যে জায়গায় আছে তার উপরে এবং নিচে কয়টা সাপোর্ট কয়টা রেজিস্ট্যান্স সবগুলো বের করে ড্র করে রাখা, এবং লোয়ার টাইম ফ্রেমে ড্র করে তার মধ্যে এন্ট্রি তালাশ করা। ভবিষ্যতে আমরা আলোচনা করব রিজেকশন কাকে বলে, ক্যান্ডেল কখন বুঝবো যে মার্কেট এখান থেকে উপরে যাবে, কখন বুঝবো, এগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। তার আগে সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলে ওগুলো বুঝতে আমাদের জন্য সহজ হবে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তখনই কাজ করে যখন এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে থাকে, অন্যথায় কখনো মাঝখানে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে না। তাহলে আমরা মেজর সাপোর্ট মেজর রেজিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব ট্রেন্ড লাইন সম্পর্কে। ট্রেন্ড লাইন বোঝানোর জন্য আমরা আগে একটু উদাহরণের সহযোগিতা নিই। আমি একদিন বলছিলাম যে মার্কেটের কয়েক রকম ডিরেকশন থাকে। একটা হলো আপার ডিরেকশন, এটা হলো আপ ট্রেন্ড। তাহলে আমরা আপ ট্রেন্ড বুঝলাম, এখন এই আপ ট্রেন্ডকে আমি শনাক্ত করব কিভাবে? আপ ট্রেন্ডকে শনাক্ত করার জন্য মূলত আমরা ট্রেন্ড লাইন আঁকবো। যখন মার্কেট দেখবো এভাবে উপরের দিকে যাচ্ছে, তখন আমি দেখবো যে এটা আপ ট্রেন্ড কিনা, এটা বোঝার জন্য কি করব, এভাবে নিচ থেকে উপর পর্যন্ত একটা সমান্তরাল দাগ টানবো। দাগ টানার পর দেখবো যে মার্কেটের যে লোয়ার লো গুলা, হায়ার লো গুলা যে ক্রিয়েট করতেছে, এগুলা আমার ট্রেন্ড লাইনের সাথে মিলে কিনা। যদি মিনিমাম দুইটা, এই যে এক, এই যে দুই, যদি মিনিমাম দুইটা আমার ট্রেন্ড লাইনকে টাচ করে উপরে যায়, তাহলে বুঝতে হবে যে আমার এই ট্রেন্ড লাইন আঁকা সঠিক আছে, এবং এই ট্রেন্ড লাইনকে ফলো করে মার্কেট উপরে যাবে, এবং একটা পর্যায়ে সে লিকুইডিটি কালেক্ট করবে। কিভাবে লিকুইডিটি কালেক্ট করবে ওটার একটা মডেল আছে, আমি ওটা দেখাবো পরে। তাহলে এটা হলো আপ ট্রেন্ড। আর আপ ট্রেন্ড বোঝার জন্য সবসময় ট্রেন্ড লাইন আর ট্রেন্ডের নিচে, এরকম নিচে ড্র করা লাগে। আর যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, হুম, ওটাও বুঝাইতেছি।
মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন মার্কেট এভাবে একবার আসবে, পরে যাবে, আসবে। যখন আমি মার্কেটকে এভাবে নিচের দিকে যাইতে দেখবো, তখন আমি একটা ট্রেন্ড লাইন আঁকবো কিভাবে, যে ঠিক এই উপর থেকে আমি একটা ট্রেন্ড লাইন এভাবে ড্র করব। ড্র করে দেখবো যে আমার এই ড্রটাকে মার্কেট দুইবার মিনিমাম টাচ করছে কিনা। এই যে দেখেন, একবার দুইবার। তাহলে এটা আমার ট্রেন্ড লাইন ড্র করা সঠিক হবে। এবং সবসময় মনে রাখতে হবে, আপ ট্রেন্ড বোঝার জন্য এই ট্রেন্ড লাইনটা নিচে হবে। আপ ট্রেন্ড বোঝার জন্য ট্রেন্ড লাইন আঁকতে হবে নিচে, আর ডাউন ট্রেন্ড বোঝার জন্য উপরে। তাহলে এটা একটা উদাহরণ আমরা বুঝতে পারলাম। এবার রিয়েল মার্কেটে চলে যাই। প্রথমত, ট্রেন্ড কি ডাউন ট্রেন্ড চলতেছে না আপ ট্রেন্ড চলতেছে এটা বোঝার জন্য আমরা হাইয়ার টাইম ফ্রেম ইউজ করব সব সময়। 4 ঘন্টায় গেলাম। 4 ঘন্টা যাওয়ার পরে দেখেন, আমি দেখতেছি কি, যে মার্কেটটা ঘন ঘন উপরের দিকে শুধু মুভ দিচ্ছে। এখন এই মার্কেটটা আসলে কোন ট্রেন্ডে আছে এটা বোঝার জন্য, যেহেতু এটা উপরের দিকে মুভ করতেছে, আমি নিচের দিকে একটা ট্রেন্ড লাইন ড্র করব। এই যে এখান থেকে এই পর্যন্ত একটা ড্র করব। সবসময় মনে রাখবেন, কারেন্ট মার্কেট যেটা আছে ওটা যেখানেই থাকুক না কেন ওটাকে ড্র করা যাবে না। ঠিক আছে? এখান থেকে সে ট্রেন্ড শুরু করছে এবং এই পর্যন্ত সে পুরোটাই একটা মুভ দিয়ে যাচ্ছে। তাহলে দেখেন, এখানে আমি দুইটা ট্রেন্ড লাইন ড্র করলাম। হুম। এই যে দেখেন, এখানে বাপরে কত বড় হয় রে। এই যে ট্রেন লাইনটা ড্র করছি, এখানে দেখেন মার্কেট বারবার এসে এই ট্রেন লাইনটাকে সে টাচ করে আবার উপরে যাইতেছে। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে যে আমরা একটা এরিয়া দেখতে পাচ্ছি, এটা নিচে আসছে, এই যে আমার ট্রেন লাইনকে সে ব্রেক করছে, এই যে এই এরিয়াটা। তাহলে এটা কি হবে? এটাই হলো লিকুইডিটি হান্ট। এবার যেহেতু আমার ট্রেন লাইন নিচে যেটা আমি দিচ্ছি এটা ভালোই সাপোর্ট করতেছে, এখন আমি সেম ট্রেন্ড উপরের দিকে একটা মিলানোর চেষ্টা করব, যে এই ট্রেন্ডটা উপরের দিকেও সে সাপোর্ট করতেছে কিনা। তো এটা বোঝার জন্য যদি আমি এভাবে ড্র করি, তাহলে দেখতে পাই যে হ্যাঁ, উপরেও সে একটা লেভেলকে সে ক্রিয়েট করছে এবং ওই লেভেলটাকে সে অলরেডি কয়েকবার রেসপেক্ট করছে। তাহলে এই যে এটা ড্র করলাম, এটাই হলো ট্রেন্ড লাইন। এটা সবসময় হায়ার টাইম ফ্রেমে হবে। লোয়ার টাইম ফ্রেমে প্রতি 3-4 ঘন্টায় একটা এরকম ট্রেন্ড আপনি দেখতে পাবেন। ধরেন এই যে আমি 1 ঘন্টার একটা টাইম ফ্রেম তৈরি করলাম, 1 মিনিটের টাইম ফ্রেম আসলাম। এই যে দেখেন, 1 মিনিটের টাইম ফ্রেমে সে কিন্তু অনেকগুলা ট্রেন্ড তৈরি করছে অলরেডি। এই যে এখানে যদি উপর থেকে আমি টানি, তাহলে এই যে দেখেন এখান থেকে এই পর্যন্ত সে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। আবার নিচের দিকেও যদি টানি, তাহলে নিচেও সে একটা ও হুবহু ট্রেন্ড লাইন অলরেডি সে ক্রিয়েট করে ফেলছে। লোয়ার টাইম ফ্রেমে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় এরকম ট্রেন্ড চেঞ্জ দেখবেন। হ্যাঁ, এবং ওটাতেও আপনি এন্ট্রি নিতে পারেন। ওই ক্ষেত্রে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট করতে পারবেন ছোট স্ক্যাল্পিং করে। এই যেমন ধরেন, সে এখানে একটা হাই ক্রিয়েট করছিল, কিন্তু এখানে এসে সে এই সেম হাইটা ক্রিয়েট করে নাই। তো সুতরাং আপনি এখানে একটা এন্ট্রি নিলেন। এন্ট্রি নেওয়ার পর আপনার টার্গেট থাকলো
এটা বা এটার 50%, 2059 আসতেই পারে। হুম। তাহলে লোয়ার টাইম ফ্রেমে আমরা যে ট্রেন্ড লাইন আঁকবো ওটা স্ক্যাল্পিং এর জন্য, কিন্তু একটা মার্কেট রিয়েল ট্রেন্ড বোঝার জন্য, যে আসলে এখন মার্কেটটা কোন মুভমেন্টে আছে, ওটা বোঝার জন্য হলো আমাদের হায়ার টাইম ফ্রেমে এরকম ট্রেন্ড লাইন রাখতে হবে। এবার এখন যদি এই যে হায়ার টাইম ফ্রেম আমি ট্রেন্ড লাইনটা আঁকলাম, এখন যদি মার্কেট আমার এই ট্রেন্ড লাইনটাকে, এই যে এখন আমার ট্রেন্ড লাইন সাপোর্ট লেভেলে আছে, হ্যাঁ, তো মার্কেট এখান থেকে কত কয়রকম মুভ দিতে পারে। হুম। আমার এই সাপোর্ট লাইন থেকে সে হইতে পারে এখানে একটা মুভ দিবে, অথবা এমনও হইতে পারে আমার এই ট্রেন লাইনটাকে সে একটা ব্রেক দিবে। ব্রেক দেওয়ার পরে সে যখন রিটেস্ট করতে যাবে, যদি রিটেস্ট করতে গিয়ে সে উপরে উঠা যায়, হ্যাঁ, তাহলে বুঝতে হবে আমার এটা লিকুইডিটি হান্ট ছিল। আর যদি এই ট্রেনটা এখন এখান থেকে 12 মাস, ধরেন এখান থেকে সে নিচে আসলো, আসার পর আমার ট্রেন লাইন সে ব্রেক করতে পারলো না, না ব্রেক করে সে নিচের দিকে আসলো, তখন আমাকে বুঝতে হবে যে মার্কেট এখানে লোয়ার লো ক্রিয়েট করতেছে, মানে হলো মার্কেট এই মুহূর্তে সে ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, তখন সাথে সাথে আরেকটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে সেটাকে আমি ক্যাচ করে নিব। একটা কথা মনে রাখবেন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ট্রেন্ড লাইন। তখন আমি যেভাবে দাগ দিয়ে কি করলাম, আমার ট্রেন্ড লাইন আরেকটা ক্রিয়েট করে ফেললাম, এবং আমি বুঝতে পারলাম যে মার্কেটে ঠিক এই মুহূর্তে কি মুভমেন্ট দিতে চাচ্ছে, মানে মার্কেট এখন আমাকে কি বুঝাতে চাচ্ছে। তখন আমি এটা দেখার পরে আমি বুঝতে পারলাম কি, যে মার্কেট এই মুহূর্তে সে নিচে যাবে, এবং অলরেডি সে নিচে যাওয়ার পোর্শন নিয়ে নিছে। তখন আমি এই মুহূর্তে আর কোনো বড় বাই এন্ট্রি নিব না। তাহলে এটা ট্রেন্ড লাইনের মানে বুঝতে হলে কি করতে হবে ওটা বললাম। তো চলেন, গোল্ডে তো সবসময় দেখেন, এখন অন্য কোনো পেয়ারে গিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করি। এই যে দেখেন, এই যে অয়েলের এখানে আসলাম, আসার পরে দেখে বোঝা যাইতেছে যে মার্কেট কি করতেছে, নিচের দিকে মুভ দিচ্ছে। তো স্বাভাবিকভাবে ডাউন ট্রেন্ড বোঝার জন্য আমরা কি করব, প্রথমে একদম চূড়া থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করব, একদম চূড়া থেকে চলমান মার্কেটের নিচ পর্যন্ত একটা ট্রেন্ড লাইন ড্র করব। ড্র করার পর আমি দেখব যে মার্কেট আমার এই ট্রেন্ড লাইনকে কয়বার সে রেসপেক্ট করছে। এই যে দেখেন, ঠিক এই জায়গায় প্রথম রেসপেক্ট, দ্বিতীয় রেসপেক্ট, এই যে এখানে তৃতীয় রেসপেক্ট। এর মানে হলো যে আমার ট্রেন্ড লাইন ড্র করা ঠিক আছে, অর্থাৎ এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। মাঝে মাঝে লিকুইডিটি হান্ট হবে, এটাই স্বাভাবিক। এর মানে এই না যে আপনি ট্রেন্ড লাইন উপরে রাখতে হবে, হ্যাঁ, এটা সবসময় মাথায় রাখবেন। এবার ঠিক এখানে আরেকটা চূড়া থেকে আমি ডাক দিব যে নিচের দিকে আমার কোনো ট্রেন্ড লাইন ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, যদি মিনিমাম 2 বা 3টা জায়গা দেখা যায়, তাহলে অবশ্যই এখানে একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এবং এটাকে সাপোর্ট করতেছে। তাহলে এই যে দেখেন, মার্কেট ঠিক এই জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে আইসা মার্কেট একটা ব্রেকআউট দিছিল, কিন্তু ব্রেকআউট দেওয়ার পরে সে এই ব্রেকআউটটা ধরে রাখতে পারে নাই, আবার ট্রেন লাইনের ভিতরে চলে আসছে। তো সুতরাং অয়েলে এখন ডাউন ট্রেন্ড রানিং, এবং এই রানিংটা কত পর্যন্ত যাইতে পারে। তাহলে এই যে এখানে আমি আমার দাগ বরাবর ধরলাম, যে হইতে পারে মার্কেট 60 ক্রস করে 56 যাইতে পারে। আর যদি অয়েল উপরের দিকে যায়, তাহলে অবশ্যই আমার ট্রেন্ড লাইনকে সে ব্রেক করতে হবে।
আমার এই ট্রেন লাইনকে সেইখান থেকে ব্রেক করলে তবেই আমি বুঝবো যে মার্কেট এই মুহূর্তে ট্রেন্ড চেঞ্জ করছে। এবং এটা অবশ্যই ভ্যালিড হইতে হইব। হুম। এই যে উপরে গেল, আমার এই ট্রেন আর সে ব্রেক করতে পারবে না, এখান থেকে সে উপরের দিকে মুভ দিতে হবে, তবেই বুঝবো যে মার্কেট আবার আপ ট্রেন্ডের দিকে রওনা হয়েছে। তাহলে অয়েলে দেখলাম, এই যে দেখেন, কিছুদিন পূর্বে অয়েলে আপ ট্রেন্ড চালু ছিল। আপ ট্রেন্ডের জন্য আমরা সবসময় বললাম কি যে নিচ থেকে আমরা ড্র করব। তাহলে এখানে সর্বনিম্ন কনসোলিডেশন, এখান থেকে আমি এই পর্যন্ত একটা এরিয়া ড্র করলাম। মার্কেট লিকুইডিটি হান্ট করবেই। লিকুইডিটি হান্ট না করলে মার্কেট চলবে কিভাবে? আর এই লিকুইডিটি হান্ট যখন বুঝে আসবে, তখন ইনশাল্লাহ আর মার্কেট লস বেশি হবে না। এই যে দেখেন, ঠিক এই জায়গায় সে একটা লিকুইডিটি হান্ট করছিল এই এরিয়াটার মধ্যে। তাহলে এই যে আমরা অয়েলের মধ্যে কিছুদিন পূর্বে একটা হাই আপ ট্রেন্ড ছিল, এখন আবার ডাউন ট্রেন্ড। আর এই যে দেখেন কনসোলিডেশন জোন, এটাকে বলে কনসোলিডেশন। কনসোলিডেশন মানে হলো সাইডওয়েজ মার্কেট, যার মধ্যে কোনো আপ মুভ বা ডাউন মুভ কোনো কিছু থাকবে না। হুম। ওটাকে বলে কনসোলিডেশন। এই যে নিচে আর একটা দাগ দিলাম। এই যে, সবসময় মনে রাখবেন এই কনসোলিডেশন জোন খুব একটা রিস্কি জায়গা। এখানে স্ক্যালপিং করে হয়তো কিছু প্রফিট করা যায়, কিন্তু এই কনসোলিডেশন জোন থেকে যখন মুভ দেয় তখন বড় আকারের মুভ দেয়। এই যে দেখেন, 71 থেকে সে একদম আপ ট্রেন্ড 95 পর্যন্ত ছিল, মানে হলো বিশাল বড় এক মুভ দেয়। ওখান থেকে আবার সে এই যে নামা শুরু করছে মোটামুটি। এখন 71-এ আছে, কিছুদিন পরে দেখবেন যদি এই ট্রেন লাইন ব্রেক না করে, তাহলে সে অবশ্যই 60-56-তে চলে আসবে। এবার অয়েল গেল, ট্রেন লাইন আঁকা শেষ আমাদের। এবার ইউরো ইউএসডি তে যাই। ইউরো ইউএসডি। 4 ঘন্টার টাইম ফ্রেম। আমি আগেই বলছি যে অ্যাকচুয়াল মার্কেটের ট্রেন্ড বোঝার জন্য আমাদেরকে হাইয়ার টাইম ফ্রেমে দেখতে হবে। এবং সাধারণ ধরেন সকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত যে ট্রেন্ড, ওটা বোঝার জন্য আমাদেরকে 5 মিনিট, 1 মিনিট এগুলা দেখতে হবে। 1 মিনিট এটা প্রতি 3 থেকে 4 ঘন্টা পর পর চেঞ্জ হয়। হ্যাঁ, মানে 4 ঘন্টার যে একটা ক্যান্ডেল, ওই ক্যান্ডেল যদি বুলিশ হয়, তাহলে 1 মিনিটের মধ্যে আপনি আপ ট্রেন্ড পাবেন। আর যদি 4 ঘন্টার ক্যান্ডেল বেয়ারিশ হয়, লাল ক্যান্ডেল হয়, তাহলে আপনি 1 মিনিটে দেখবেন ডাউন ট্রেন্ড চলতেছে। হ্যাঁ। তো 1 মিনিটের যে ট্রেন লাইন বা 5 মিনিটের যে ট্রেন লাইন, ওগুলো জাস্ট কয়েক ঘন্টার জন্য, 4 ঘন্টা 8 ঘন্টা এরকম সময়ের জন্য। মূল ট্রেন্ড আপনি বুঝতে হবে হাইয়ার টাইম ফ্রেম থেকে। এই যে দেখেন, এখানে মনে হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে আছে। তো এই মুহূর্তে আমি একদম নিচ থেকে একটা ট্রেন লাইন ড্র করি। এখানে এই লেভেলটা নিচু ধরতে পারি। হুম, এবং উপরে দেখি আমার কোনো ইয়া পাওয়া যায় কিনা। হ্যাঁ, উপরেও মোটামুটি একটা ট্রেন লাইন পাওয়া যাচ্ছে। তাহলে ইউএসডির মধ্যেও আপ ট্রেন্ড রানিং আছে, এবং সে মাঝখানে কয়েকদিন আগে একটা লিকুইডিটি হান্ট করছিল ঠিক এই লেভেলটা এসে। তো এই যে দেখেন, সে এখানে প্রত্যেকবার আমার ট্রেন লাইনকে সে রেসপেক্ট করতেছে, এবং এই মুহূর্তে মার্কেট আছে একদম চূড়ার কাছাকাছি। হুম। এবং এই চূড়াটা সে রিটেস্ট করে দেখবেন, যদি এখানে ব্রেক না দেয়, তাহলে সে এই আবার উপরে চলে যাবে, এবং এমন করতে করতে 1600 পর্যন্ত যেতে পারে। এবার পিছনের দিকে দেখি আমরা। পিছনের দিকে দেখলে বোঝা যায় যে কিছুদিন আগেও সে ডাউন ট্রেন্ডে ছিল। এবং এটা বোঝার জন্য চূড়া থেকে একটা আমরা দাগ টানবো একদম
নিচ পর্যন্ত। এবং আমি ইনশাল্লাহ গর্বের সাথে বলতে পারবো, আমি যে ট্রেন লাইন গুলো আঁকতেছি ওটা যদি পরবর্তীতে কোনো এক্সপার্ট লোক, আমার থেকেও এক্সপার্ট যদি কেউ দেখেও, কেউ মানতে বাধ্য হবে যে একদম পারফেক্ট আছে ইনশাল্লাহ। এই যে দেখেন, কয়েকদিন আগেও আমরা দেখছি যে এখানে সে ডাউন ট্রেন্ডে ছিল, এবং এই ডাউন ট্রেন্ড থেকে সে আপ ট্রেন্ডে কিভাবে গেল, এই যে এই জায়গাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে আসবে যে মার্কেট এখান থেকে সে নিচে রিটেস্ট করে আবার এখানে গেল, এখানে যাওয়ার পরে সামান্য একটু রিটেস্ট করলো, করে সে উপরে চলে গেল। যাওয়ার পর দেখেন সে আর আমার এই ট্রেন লাইনকে সে ব্রেক করতে পারে নাই প্রপারলি। ব্রেক না করে সে এই যে উপরে যাচ্ছে, এখান থেকে সে একটা আপ ট্রেন্ডের সূচনা দেয়। হুম। তাহলে ট্রেন লাইন কিভাবে ভাঙে, এটাও একটা ধারণা আপনারা পাইলেন। আর এই ট্রেন লাইনটা বোঝার জন্য সবসময় হায়ার টাইম ফ্রেমে আপনি গিয়ে ওখান থেকে এন্ট্রি নিতে হবে। এবং যদি আপনি মনে করেন যে হায়ার টাইম ফ্রেম থেকে আপনি একটা সুইং ট্রেড নিবেন, তাহলে এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যে এখানে যদি আপনি এখানে এন্ট্রি নিতে চান, তাহলে আপনি ঠিক এই জোনগুলোর মধ্যে এন্ট্রি নিতে হবে। এই যে এরকম এখানে আসলে আপনি বাই এন্ট্রি নিবেন, এখানে আসলে আপনি সেল এন্ট্রি নিবেন, এখানে আসলে সেল এন্ট্রি নিবেন। তাহলে ট্রেন লাইন সম্পর্কে আশা করি সবাই একটা ভালো ধারণা পাইছেন। আর এই ট্রেন লাইনে বড় যদি কোনো সুইং ট্রেড, লম্বা 10 দিন 15 দিন এরকম বড় আকারের যদি কোনো এন্ট্রি নিতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এবং একদম হাই লেভেলে এবং লো লেভেলে মেজর এবং মেজর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বের করবেন, করে একটা মেজর সাপোর্ট থেকে বাই নিবেন নেক্সট মেজর রেজিস্ট্যান্স পর্যন্ত। যেমন এই যে ধরেন কেউ এই জায়গা থেকে একটা বাই নিল, হুম, এইখান থেকে বাই নিল, তার নেক্সট টার্গেট হবে কোথায়? নেক্সট টার্গেট হবে তার এই যে এই জায়গাটায়, 11,500 কাছাকাছি। এবং এটা মোটামুটি 1 মাস ব্যাপী একটা, এই যে দেখেন নভেম্বরের আহ অক্টোবরের 12 তারিখে সে আপ ট্রেন্ড চালু করছে। আজকে হলো ডিসেম্বরের 23, অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই আপ ট্রেন্ডটা ধরতে গেলে আহ পরবর্তী জানুয়ারির 17-18 তারিখ পর্যন্ত এক্সিস্ট করতে পারে। উদাহরণস্বরূপ এখানে 2-3টা আমি ট্রেন লাইন আপনাদেরকে দেখাইছি। তা আশা করি আপনাদের একটা ধারণা হয়েছে। তা আগামীকাল আপনাদের কাজ থাকবে মাল্টিপল সাপোর্ট, মাল্টিপল রেজিস্ট্যান্স, মাইনর সাপোর্ট, মাইনর রেজিস্ট্যান্স। আমি লিখে দিচ্ছি, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন।
একটু কষ্ট করে এই স্ক্রিনশট নেন, এবং এটা আগামীকাল তো মার্কেট অফ, আগামীকাল পরশু 2 দিন আপনাদের সময়। আগামীকাল হলো শনিবার, আর হলো রবিবার। এই 2 দিন আপনারা এই যে 4টা হোমওয়ার্ক দিলাম, দৈনিক একটা করে জমা দিবেন। হুম। তো এটা সবাই স্ক্রিনশট নেন। প্রথমে আপনারা ট্রেন লাইনটা দিবেন, 4 নাম্বার থেকে শুরু করবেন, তাহলে যেহেতু আজকের নতুন সবক হলো মাল্টিপল সাপোর্ট, মাইনর সাপোর্ট, রেজিস্ট্যান্স আর হলো ট্রেন লাইন। তো সবাই স্ক্রিনশট নেন, নিছেন? জি। হুম। তাহলে এটা হবে, দেখেন, অনেকে হয়তো ভাবেন যে এগুলা হয়তো কিছু কিছু জানি, কিন্তু দেখেন জানলেও হবে না, এখানে প্র্যাকটিসের ব্যাপার আছে। অনেকে আছে আমার জানা মতো, আমি চেনা মতো অনেকে, অনেককে আমি জানি যে জানে, বোঝে, কিন্তু কখনো এগুলা ড্র করে না, এবং উল্টাপাল্টা এন্ট্রি নেয়। হ্যাঁ। তো এই জন্য দেখা গেছে আপনি সাপোর্ট লেভেলে আসার পরে একটা সেল এন্ট্রি নিলেন, তো মার্কেট তো সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে উপরে চলে গেল। তো এই যে বড় লস, এই লসটা তো আপনি ইচ্ছা করে করলেন। এই জন্য সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, এগুলো যখন আপনার বুঝে আসবে, এরপরে আপনি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বুঝলেন, হ্যাঁ, এরপরে চার্ট প্যাটার্ন বুঝলেন, তাহলে আপনার অ্যাডভান্স লেভেলে আপনি চলে আসলেন। আপনার যখন এগুলো শিখা শেষ, তারপরে প্রো লেভেলে আপনাকে আমরা কোর্স দিতে পারবো। ওই কোর্সটা কি হবে? লিকুইডিটি হান্ট কাকে বলে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, অর্ডার ব্লক স্ট্র্যাটেজি, ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি, হ্যাঁ, তারপরে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে আপনার আইসিটি, এসএমসি, মডেল এন্ট্রি, হ্যাঁ, এরকম অনেক সেকশন আছে এই মার্কেটে। আপনি যখন সব কিছু জানবেন, জানার পর দেখবেন দিনের যে কোনো এক অংশে আপনি একটা এন্ট্রি নিবেন, আপনার সারাদিনের জন্য এন্ট্রিটাই যথেষ্ট। তো এই জন্য আজকে এতটুকুই থাকলো। আমরা রেকর্ডটা অফ করতেছি, তারপর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা রেকর্ড চালু থাকুক, সমস্যা নাই, কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। সালাম আলাইকুম মুনিম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি ভাইয়া, বলেন। যে আপনি বলছিলেন যে লিকুইডিটি হান্ট হইলো যদি মানে বারবার একই জায়গায় প্রাইস আপ ডাউন করে, মানে কনসিডারেশন যেটা। হুম। কিন্তু এখানে হুম। এই যে আপনার ইউএসডি ক্ষেত্রে দেখলাম যে কনসিডারেশন ছাড়াই লিকুইডিটি হান্ট হইলো, এটা কেন? ভাই লিকুইডিটি হান্ট, ওটা তো বললাম যে লিকুইডিটি হান্ট, এটা আপনাকে একটা মাত্র আমি রাস্তা দেখাইলাম আর কি। এরকম ধরো 50টা রাস্তা আছে। লিকুইডিটি হান্ট ট্রেন লাইনের সাথে সম্পৃক্ত, লিকুইডিটি হান্ট কনসোলিডেশনের সাথে সম্পৃক্ত, সাইকোলজির সাথে সম্পৃক্ত, হ্যাঁ, মার্কেট অ্যালগোরিদমের সাথে সম্পৃক্ত, এরকম লিকুইডিটির বিষয়টা মানে বিভিন্ন বিষয়ের সাথে সে সম্পৃক্ত। আপনি যখন এই সবগুলো বুঝে আসবে, তখন আপনি লিকুইডিটি কোথায় আছে আপনি অটোমেটিক বলতে পারবেন। যেমন আমি অনেক সময় আপনাদেরকে বের করে দিই যে এখানে একটা লিকুইডিটি, ওখানে একটা লিকুইডিটি, খেয়াল করবেন যে ঠিক ওই জায়গাটাই ক্রস করে সে 10 বা 20 পিপস ঘুরে আবার উপরে চলে যায়, ঠিক না? হুম। ওটা ইনশাল্লাহ প্রো লেভেল, আগে আমরা অ্যাডভান্স লেভেলটাই শেষ করি। বেসিক টু অ্যাডভান্স শেষ হলে ইনশাল্লাহ আমরা প্রো লেভেলে তখন ক্লাস করব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। জি, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? মুনিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পারভেজ ভাই। জি ভাইয়া, বলেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে, সবসময় আমি যে ভুলটা করি সেটা হচ্ছে যে মার্কেট যে রিজেকশনটা আমি খুব একটা ভালো বুঝি না। এটা এই রিজেকশনটা হ্যাঁ, না বোঝার কারণে হ্যাঁ, এন্ট্রিতে রিজেকশনটা, ঝামেলা হয় আর বারবার লস খাই।
হ্যাঁ, ইনশাল্লাহ রিজেকশনটা আমরা আমাদের ক্লাস বেসিক অপশনটা শেষ করছি তো, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে যখন আমরা কথা শুরু করব তখন এই রিজেকশনটা বুঝে আসবে, ও আচ্ছা কিভাবে আচ্ছা ভাই। রিজেকশন পায় এবং কোন কোন জায়গায় রিজেকশন হইতে পারে, ওগুলো আচ্ছা। ইনশাল্লাহ আলোচনা হবে। আর একটা বিষয় ভাই, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্টে আপনি সেদিনকে বললেন যে যে বিষয়টা আমি ক্লিয়ার না, যে আপনার দুইটা যদি আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্ট যে কোনো একদিকে টাচ করে, হুম তাহলে আমরা হুম সেল অথবা বাই নিতে পারবো, তাই তো? হুম, এটা হায়ার টাইম ফ্রেমে। ও আর হায়ার, হুম 15 মিনিট বা আর 30 মিনিট, এটা ভাই? হ্যাঁ, 15, 30, 1 ঘন্টা এগুলাতে। আর লোয়ার ও টাইম ফ্রেম 5 মিনিট আর হলো 1 মিনিট, ওটা হলো দুইবার টাচ করার পরে তৃতীয়বারে সে অবশ্যই ভাঙবে, অথবা তৃতীয়বারে না ভাঙলে চতুর্থবারে সে ভাঙবে। এটা ভেঙে যায়, 1 মিনিট এবং 5 মিনিটের সাপোর্ট রেজিস্ট্যান্স খুব দ্রুত ভাঙে। ও, আচ্ছা ভাই, বুঝতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা? আমি বুঝতেছি না, আপনারা টাকা দিয়ে সবাই ক্লাস করতেছেন, কিন্তু আমি ওইভাবে কারো আগ্রহ দেখতেছি না যে আমাকে একটা জিনিস বুঝতে হবে, জানতে হবে। আমি তো তখনই খুশি হব যখন আমাকে কেউ প্রশ্নের পর প্রশ্ন করবে, না বুঝলে বারবার বিরক্ত করবে। দেখা গেছে 1-2 জনই আছেন মার্ক করা, ওনারাই শুধু নক দেন, ওনারাই জানতে চান। আর যারা এখানে আছেন মূলত আমার তো আশা যে তারা কেউ এখন ইনভেস্ট করবেন না, সবাই মিনিমাম 3 মাস 4 মাস প্র্যাকটিস করে তারপর ইনভেস্ট করবেন। আমি বারবার বলি যে প্র্যাকটিস ছাড়া ইনভেস্ট করলে আপনি সব হারানো লাগবে। আসসালামু আলাইকুম। শুনতেছি। জি ভাই বলেন। আসসালামু ও আলাইকুম, কাকা। মাহবুব বলছি। হ্যাঁ হ্যাঁ কাকা, বলেন। একটা বিষয় জানার ছিল, সেটা হলো আমরা যে ট্রেন লাইন আসলাম, ট্রেন লাইনটা হলো একটা হলো আপার এবং লোয়ার। এখন হুম হুম আমাদেরকে আমাদেরকে জানা গেল যে আবার ট্রেন লাইন ভেঙে যদি আপার থাকে হয়তো আবার লোতে আসতে পারে। হুম যদি হুম আমি দেখলাম যে আমার ট্রেন ভেঙে ট্রেন নিচে চলে যাচ্ছে, তো হুম এটা হয়তো বা, আজকের আলোচনা জাস্ট জানার বিষয় কিউরিওসিটি, হুম যে হুম। এটা তখন আমাদের করণীয় কি থাকবে। মানে আর আপনার ট্রেন দুইবার লাইন যদি দুইবার কখনো ব্রেক করে নাকি? ব্রেক করে, যে আমি এখন বুঝতেছি ব্রেক লো করলে ওই যে ট্রেন্ডে আছে রিটেস্টের বা অপেক্ষা করবেন, রিটেস্টের অপেক্ষা করবেন। ওই যে স্ক্রিনের দিকে তাকান, আমি দেখাইতেছি। এই যে দেখেন, এখানে সে ব্রেক দিচ্ছে, হ্যাঁ। ব্রেক দেওয়ার পর দেখেন সে ঠিক এবার এই লেভেলে একটা রিটেস্ট করছে, করার পরে সে সেকেন্ড আরেকটা রিটেস্ট করতে গিয়ে আবার ভিতরে ঢুকে গেছে। তাহলে এখানে কোনো এন্ট্রি হবে না। কিন্তু পক্ষান্তরে আপনি দেখেন, এই যে ঠিক এই জায়গাটার মধ্যে একটু বড় করি তাহলে বুঝে আসবে। এই যে দেখেন, এখানে সে মার্কেটটাকে, ট্রেন লাইনকে সে ব্রেক করছে, এই যে এই জায়গা থেকে সে এই যে এইভাবে ব্রেক করছে। ব্রেক করার পরে সে এখানে টেস্ট করতে আসছে কিন্তু ভিতরে ঢুকতে পারে নাই। আবার একটু উপরে গেল, আবার টেস্ট করতে আসছে, এবারও সে ভিতরে ঢুকতে পারে নাই। এরপর দুইবার টেস্ট করার পর যখন সে আর ভিতরে ঢুকতে পারে নাই, এই যে দেখেন সে বড় মুভ দিচ্ছে এবং এখান থেকেই সে আপ ট্রেন্ড চালু করছে। হুম, এই যে দেখেন। তাহলে যখন আপনি দেখবেন যে সে ট্রেন লাইন ব্রেক করছে, অপেক্ষা করবেন রিটেস্ট করে কিনা, কারণ যদি রিটেস্ট করতে গিয়ে ঢুকে যায় তাহলে এই ব্রেকআউটের কোনো দাম নাই। হুম। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই অবস্থায় ইয়ে নেওয়া যাবে না, এন্ট্রি নেওয়া যাবে না। না না, এই অবস্থা এন্ট্রি নেওয়া যাবে না। সবসময় আমি এন্ট্রি মডেল গুলো দেখাবো, আরো কয়েকদিন যাক, কোন কোন জায়গায় এন্ট্রি হবে এগুলা দেখাবো। এখন আপাতত আমরা ট্রেন লাইন এবং সাপোর্ট গুলো বুঝি, তারপরে ট্রেন লাইনে কিভাবে এন্ট্রি হয় একটা তো ধারণা একটু আগে বললাম। এই যে যখন দুইবার যখন জি। টেস্ট করবে, তৃতীয়বারে আপনি এন্ট্রি নিতে পারেন, অথবা দ্বিতীয়বারই আপনি এন্ট্রি নিতে পারেন একটু উপরের দিকে উঠলো, ওটা ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। বুঝলাম। আর কোনো ভাইয়ের কোনো প্রশ্ন আছে কিনা? মনিম ভাই, হ্যাঁ ভাইয়া।
ট্রেডিং ভিউতে ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্স এর একটা অপশন আছে, ওইটা মানে 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30, 45, 1 ঘন্টা, 2, 3, 5 ঘন্টা, হুম। ওটা কি করে মানে ওইটা কি ইমপ্লিমেন্ট হয়? আসলে যে যে ইন্ডিকেটরের কথা বলতেছেন এটার নাম কি? ট্রেডিং ভিউতে আপনার এরকমের অটোমেটিক সাপোর্ট রেজিস্ট্যান্স আছে 1, 2 মিনিট, ওইটার নাম হইলো, আমি এক্স্যাক্টলি দাঁড়ান একটু, আমাকে এক ভাই দিছিল, একটু একটু let আমি me- পাইছি একটা, এখানে অনেকগুলো দেখা যাচ্ছে। হচ্ছে আহ, এই যেগুলো কথা বলতেছেন, এখানে আপনার তো একটা চালু করছি আমি, দেখেন স্ক্রিনে। বিজে দিয়া এইটা একটু বড় করেন। এগুলা আসলে ওরা যেটা দেয় এটা অটোমেটিক কম্পিউটারে দেয় তো, এগুলা রেসপেক্ট করে কম। এই যে দেখেন এখানে রেসপেক্ট করতেছে কম, হ্যাঁ, হুম হুম এগুলো হুম হুম রেসপেক্ট হুম। করে কম। হ্যাঁ, আমি ওইটাই ওইটাই দেখতে, ওইটাই আমি জানতে এগুলো চাচ্ছিলাম যে দেখতে পারেন, সমস্যা নেই, কিন্তু এগুলো ওই যে রেসপেক্ট করে কম, এগুলা কম্পিউটারের কাজ তো বুঝেন, মানুষের কাজ আর কম্পিউটারের কাজ কখনো একসাথে হয় না। হ্যাঁ হ্যাঁ। জি, এরপর আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ওখানে মেজর যে রেজিস্ট্যান্স গুলো ওইগুলো রেসপেক্ট করে ভাই, দেখছি আমি। হ্যাঁ, মেজর গুলা মানে তো করবে, মেজর গুলা তো। হায়ার হায়ার টাইম ফ্রেমের যে আপনার ইগুলা, হুম সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট যদি হুম ব্রেক হুম। হয় ওইটা আবার পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে আসে, ওইটা মানে রেসপেক্ট করে। কিন্তু লোয়ার টাইম ফ্রেমে আমি দেখি নাই আসলে, আমি ওই যে অনেক বেশি লস টস হওয়ার কারণে আসলে খুব বেশি ছিলাম, যে ভাবছি আগে শিখি, তারপরে দেখা যাবে কি ঘটে। হ্যাঁ, করে। ওই কম্পিউটারে যতটুক ওকে যতটুক বলা হয়েছে আর কি, যে এভাবে বুঝবে, তো ও ওগুলা বুঝা বুঝা ধরে আর কি। এই যে এখানে দেখেন, কম্পিউটারকে সে বলে দিচ্ছে যে, যেখানে এই যে এই জায়গাটার মধ্যে দেখেন, এখানে যেটা বুঝতেছি কম্পিউটারকে বলা হয়েছে যে যেখানে বুলিশ এনগালফিং বা বেয়ারিশ এনগালফিং পাওয়া যাবে ওখানে যেন সে ট্রেন লাইন আঁকে। তো ঠিক সেই জায়গাগুলোতে সে আঁকতেছে। হুম, হতে পারে, কিন্তু এগুলা ফলো না করে নিজে শেখাটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। না আমি মিলাইতেও পারলাম যে ওর সাথে দেখে যে আসলে হুম, আমার আমার মানে ওর ও যেটা ড্র করছে আমারটা ড্রটা মানে ঠিক আছে কিনা, আরো ভালো। হুম, এটাই। কম্পেয়ার করা যাবে। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? যখন কি বের হয়ে গেছেন, তো ঠিক আছে। ভিডিওটা ইনশাল্লাহ আমরা ইয়াতে পাবো, আমি লিংক দিয়ে দিব। তা আগামীকাল এবং পরশু হোমওয়ার্ক গুলো সবাই জমা দিবেন, হোমওয়ার্ক না দিলে আসলে ক্লাস নিতেও ভালো লাগে না। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম।